এ বাবাজি আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আছে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে। একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে রুটি খাচ্ছেন বাবা। হঠাৎ একটা কাক এসেছে, এসে দুইখানা রুটি নিয়ে পালিয়ে যায়। জুনায়েদ বাগদাদী রুটির প্লেট ফেলে কাকের পিছনে রওনা দিয়েছেন। কাক কোথায় যায়? জীবনে এমন ঘটনা ঘটেনি। আমার রুটি কেন কাকে নিয়ে গেল? খেতে বসলাম আমি, কাক কেন আমার রুটি নিয়ে যায়? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে পিছনে জঙ্গলে যখন পৌঁছিয়েছেন, দেখছেন গভীর জঙ্গলের ভিতরে একটি মোটা গাছের সঙ্গে এক ব্যক্তিকে বাধা রয়েছে। ওই ব্যক্তি আপনার কিনা নড়তে পারে না, বন্ধন খুলতেও পারে না। কাক নিকটে গিয়ে তার বুকের উপরে বসে রুটি ভেঙে ভেঙে গালে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যক্তির নিকটতম হলেন। জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি গাছের সঙ্গে বাধা কেন? তিনি উত্তর দিচ্ছেন, ও জুনায়েদ বাগদাদী, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি একজন তেজারাতি মানুষ। এই রাস্তা দিয়ে তেজারাত করার জন্য যাচ্ছিলাম। ডাকাতের দলেরা, দস্যুর দলেরা আমার মালমাত্তাগুলো লুটতরাজ করে নিয়েছে। জুনায়েদ বাগদাদী আমার মালমাত্তাগুলো নিয়ে গিয়েছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে গিয়েছি, আর আমি যেন খুলে না যেতে পারি। আমি আমার রবকে ডাকলাম, কেউ যখন আমার না হলো, কেউ যখন আমার সাহারা হলো না, আমি আমার রবকে ডেকেছি, ওগো আমার মালিক, আর এই গভীর জঙ্গলে আমার কেউ আপন বলতে নেই, আমার কেউ সাহারা নেই। আয় আল্লাহ তুমি আমার সাহারা, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া। ওগো আমার রব, পশু পক্ষী আপনার রুজি খেতে পায়, মানুষের আপনার রুজি খেতে পায়। আয় আল্লাহ একটি পিপিলিকা সেও পর্যন্ত রুজি খেতে পায়, আমি আপনার শ্রেষ্ঠ জীব মানুষকে রুজি খেতে পাবো না? আমি যখন আমার আল্লাহর কাছে এমনি করে রোনাজারি করি, আমার আল্লাহ পাকের দয়ায় প্রতিদিন এই কাক এসে দুইখানা রুটি সকালে, দুইখানা রুটি সন্ধ্যার আগে আমাকে খাইয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? কার দয়া? কার দয়া? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, ওসিলা হলো কাক। দেখি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির বন্ধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি দোয়া চাইলেন, রব্বে করিম তোমার নিয়ামতের শেষ করা যায় না মালিক, তুমি আমাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থাতে তোমার রিজক আমাকে খাইয়েছো। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে সেই রবের প্রতি ভরসা আমাদের নাই, ওই রবের প্রতি আমাদের ভরসা উঠে গিয়েছে। আমরা এখন দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে লেগেছি, রবকে ভুলে গিয়েছি। এমন মানুষ দুনিয়ার বুকে দেখা যায়। সোনা মানিক আমার, মসজিদ নিয়ে গর্ব করাটা হলো কিয়ামতের আলামত, অর্থ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, বংশ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, ক্ষমতা নিয়ে গর্ব করা হলো ধ্বংসের আলামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বোঝা যাচ্ছে? বাবজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব একটু খেয়াল করুন। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা দিলেন, কে আছো আমার একটু দান করে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথা শোনার পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি আপনার কিনা দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান কি এনেছো? হুজুরের সম্মুখে ঢেলে দিয়েছে এক থলে স্বর্ণ, এক প্যাকেট স্বর্ণ। আমার নবী পাক বললেন, চাইলে জান্নাত কামিয়ে নাও। আবার এক প্যাকেট, আবার বাড়ি গেলেন, আবার এক প্যাকেট স্বর্ণ।
যুবক আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার 3 ব্যাগ স্বর্ণ এনে দিয়েছেন। ওগো আমার জওয়ান যুবকেরা, ঠিক এমনি অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ডাক দিলেন, কি আছো দান করো। আব্বাজি আমার উসমান বিন নুরাইন গেলেন, যাওয়ার পরেতে ফিরে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, উসমান কতটা নিয়ে এসেছেন? উসমান বিন নুরাইন বলেন, নবীজি আমার যত অর্থ আছে তার 4 ভাগ করে 1 ভাগ এনে আপনার কাছে দিয়েছি। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসেছেন। নবী পাক আপনার বললেন, ওমর আপনি কতটা নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার যত অর্থ আছে তাকে 2 ভাগ করেছি, অর্ধেক রেখে এসেছি, আধা আপনার দরবারে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি কতটা এনেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার যাহা ছিল সব আমি পোটলা করে নিয়ে এসেছি। আয় আবু বকর আপনি বাড়িতে কিছু নিয়ে খেয়ে আসেননি? আয় আমার আকা আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। ও শহরে মোহাব্বত কি জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত, আপনাদের আওয়াজ মনে হচ্ছে পিছন দিক থেকে মনে কি হবে, এই বক্তব্যে আর কি হলো, কিছু করা যাবে না, এরকম ভাব। আব্বা আমার গ্রামটা খুব বড় গ্রাম না ছোট গ্রাম? আমি তো আপনাদের এমন কেউ নাই যে আপনারা আমাকে চেনেন না, সেই ছোটবেলায়। হয়তো এখন যারা জন্ম নিয়েছে তারা চিনবে না, কিন্তু বেশিরভাগ ছেলেরা আমাকে চিনবে। কারণ কি, এই গ্রামে যখন মসজিদটাও শুধু বড় হয়ে ইট গাঁথা ছিল, প্লাস্টারও হয়নি, ছাদও হয়নি, টিকটিকি পা নাকি, এবং মাদ্রাসা বলতে তো তখন একটা ছোট ঘর মক্তব ছিল। তখনকার সময়ে আমি এই টিকটিকি পাড়ার ওই মক্তবে ছাত্র। আল্লাহর দয়া ঘটনাক্রমে আমাকে এখান থেকে নিয়ে ওরাহার আজিজিয়া মাসুমিয়া ওরাহার দরবার শরীফে রেখে আসা হলো। সেই থেকে আজ ইতিপূর্বে এসেছি আমি আপনাদের জালসাতে, যেহেতু চৈত্র মাসে হয়, কিন্তু এবার তো সম্ভব মনে হয় না, কারণ চৈত্র মাস ঈদ হবে 6 তারিখ, নাকি বলেন? ফাল্গুনের 6 রোজা, 5 তারিখে তারাবি পড়বেন, 6 তারিখে রোজা হবে, এটা বলছে ক্যালেন্ডার। এখন আপনি কারিম ভালো জানেন, একদিন আগেও হতে পারে, একদিন পরেও হতে পারে। আমরা ভরসাকারী কাকে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने जो कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को जी चाहता है, जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है,
وہی گھر بنانے کو دل چاہتا ہے. جورے بولو سبحان اللہ سبحان اللہ. وہ سونے سے کنکر وہ چاندی سی ماٹی یہ نظر میں بسانے کو دل چاہتا ہے. وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے. جورے ہوئے ارک جورے بولو جہاد محبت کی آواز گونجی تو کہاں ہم سلانے دلہن سے اپنی تو کہاں ہم سلانے دلہن سے اپنی اجازت اگر دو اجازت اگر دو کہ جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے. وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے. جورے بولو ستاروں سے چاند کہتا ہے ہر دم تمہیں کیا بتاؤں وہ ٹکڑوں کا عالم تمہیں کیا بتاؤں وہ ٹکڑوں کا عالم. اشاروں میں آقا کی اتنا مزہ تھا اشاروں میں آقا کی اتنا مزہ تھا کہ پھر ٹوٹ جانے کو دل چاہتا ہے. وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے. جورے ہو خیال کرو وہ ننھا سا اصغر جو رگر کر یہی کہہ رہا ہے خیمے میں رو کر. ننھا سا اصغر جو رگر کر یہی کہہ رہا ہے خیمے میں رو کر اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں میرا سر کٹانے کو دل چاہتا ہے. وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے. اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে যাহা ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আমার বাড়ি রেখে এসেছি। এটি হলো মুহাব্বতের দলিল। ওগো আমার সোনা মানিকেরা, আমরা নবীকে মুহাব্বত করি। সহিহ বুখারীর হাদিস হলো এটা। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো, অর্থের থেকে বেশি যদি তুমি তোমার নবীকে ভালো না বাসো। দান মানে এটা নয় যে কতটা পরিমাণ কত, এটা নয়। দান মানে এটাই ও দিল থেকে কুরবান কতটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দিল থেকে কুরবান কতটা। হে যুবক, আজ আমরা পয়সা তো বহু আছে, কিন্তু আমরা দিতেই চাই। দান করলে পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন 10টি উপকার, 10 রকমের বরকত তার হবে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 রকম ইনশাআল্লাহ তাআলা আমি বলবো, চিন্তা নেই। এখন বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ও প্রীতি ভালোবাসা, তাদের ভরসা সব এনে দিয়েছেন। আমরা এরকম করব না। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ আমি পিছিয়ে ফেলবো, তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাকে পুরা এনে দিয়েছেন। জওয়ান যুবকেরা আমার, বোঝা গেল প্রেম কতটা, ভালোবাসা কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কত। যুবক আমার, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখনো কলেমা পড়ে ঈমান আনেননি। ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে, দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন, আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা, আমার নবী পাকের সম্মুখে এসে হাজির হয়ে গেছেন। হুজুর, আমার মনের বড় আশা, আমি আপনার একটি মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বলেন, আবু বকর, ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ তার বুকে চলে এসেছে, এই স্বপ্ন দেখেছেন তো। স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন, আবু বকর নাম কি? আমার নাম আবু বকর। কোথায় বাড়ি? বলে মক্কায়। বাপের নাম কি? আবু কুহাফা। কি সব তো মিল হচ্ছে। আচ্ছা, তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি। স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না, কারণ আছে বলেই তো বলছি। কাপড় উঁচু করেন কারণ আমি তওরাতের পণ্ডিত। তওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি, তার নাম আবু বকর হবে, বাপের নাম আবু কুহাফা হবে, মক্কা নগরের নিবাসী হবে। কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে একটা তিল থাকবে, দাগ থাকবে, যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আগে পেটের কাপড় উঁচু করো, না করলে স্বপ্নের তাবির সঠিক প্রমাণিত হবে না। স্বপ্নের মানে কি? যে আপনি প্রথম খলিফা হবেন, তার কাছে কলেমা পড়বেন। কে? আব্দুল্লাহ তানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে, তার কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে আসবেন, প্রথম খলিফা হবে। উনি এসেছেন, এসেই জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মুজিজা দেখব। নবী পাক বলেন, সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো। নবী বলেন, আমার উম্মত কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি। সুবহানাল্লাহ। আমার উম্মত জেনে রাখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি, কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? হয়তো আপনারা মনে করছেন মুন্সি এত চেঁচাচ্ছে, কখন চেঁচিয়ে বেরিয়ে যেতে জানি না, কারণ আমি চেঁচানোর পরিস্থিতিতে এখন নেই।
আমি নিজেই অসুস্থ মানুষ। हम बोलते नहीं बुलाते हैं तो हम बोलते हैं। আমি বলি না বলায় তাই বলি, আমি বাজি না বাজায় তাই বাসি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। আমার কোনো ক্ষমতা নেই। যুবক আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হায় হায়, আপনি জানেন আমার নবী পাকের কত ওয়াফাদার সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে। জওয়ান, আজ অর্থ পেয়ে তুমি নবী ভুলে গেছো। 16 বছরের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার রাসূলে পাককে এত প্রেম করে ফেলেছে বাবা, এত মোহাব্বত করে ফেলেছেন। রাসূলে পাকের দরবারে নবী পাক যখন কোথাও কিছু আনতে হতো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন গিয়েছেন, কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে, আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূর চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল। আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? সাহাবী রাসূল 16 বছরের যুবক। ও জওয়ান, কত গুনাহ করছে, একবার কি খেয়াল করেছো? আরে পাপ হয়ে যায়, তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার। আমাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন। ওয়াক্তের নামাজ আদায় করেন। এ বাবাজি, আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে। একদিন নয়, 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক 2 জন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে। আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা, আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আছে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে। আসার পরে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে, তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনারা একটু লুকিয়ে থাকলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে
ছাড়াতে টুক 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 করে যখন আপনাকে ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূলের পাকের দরবারে। সালাবা কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূলের পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূলের পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা কি খবর? হুজুর আমি আপনার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি? রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। বাজে আমার সোনা মানিকের, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় ওদুহা কেমন করে দেখি, দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি, আর নিজেকে অপরাধী মনে করেছি। যে চোখ দিয়ে চেহারায় অতুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। ওয়াজবানু বেওয়া 5000 টাকা আল্লাহ দান কবুল করুন, দুনিয়াতে বরকত দিন, আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি বেওয়া? ওয়াজবানু বেওয়া আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আবিদা জাহিদা বানিয়ে দিন। আল্লাহ এ দানের বিনিময় তার রিজকে বরকত দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাশেনা বিবি, গান্তের মায়েরা তো ভালো গো, আব্বারা কিছুই বলছে না,
মায়েরা তো প্রথম রাশেনা বিবি 1000 ইট নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখে দিন কাটাবে দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া হলো মসজিদ এটা আপনার কিনা আল্লাহর হাবিব 9-11টা যে বর্ণনা দিয়েছেন 11 রকমের ফজিলত তার ভিতরে 9 নাম্বার হলো সেই মুসলিমের হাদিস আপনার সাদকায়ে জারিয়া 3 প্রকারের আব্বা আমার যদি কে মসজিদ বানিয়ে যায় মসজিদ এই মুসলিমের হাদিস মসজিদ যদি বানায় সাদকায়ে জারিয়া হবে সুবহানাল্লাহ কিতাব লিখে যায় কিতাব এই কিতাব লিখে গেলে সেটাও সাদকায়ে জারিয়া কেউ মাদ্রাসা করে গেল ঈদগাহ করে গেল একটা টিওয়াল পুঁতে গেল কুয়া দিয়ে গেল মানুষের উপকারে আসলো সাদকায়ে জারিয়া হবে নেক্সট সন্তান রেখে গেল যে সন্তানের জন্য অনেক মানুষ অজানা পথ পেল সেটাও আল্লাহর হাবিব বলেন সাদকায়ে জারিয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের এই কালিকাপুরের যে মসজিদ অক্তিয়া মসজিদ এই মসজিদ কিয়ামতের দিন গলতে চাইবে না কেন গলো না আমাকে যারা ভালোবেসেছে আল্লাহ কেউ একটা ইট দিয়েছে কেউ 1000 ইট দিয়েছেন কেউ 500 ইট দিয়েছেন কেউ একটা পাখা দিয়েছেন কেউ 10,000 টাকা দিয়েছেন আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে আমি তাদেরকে বুকে করে নিয়ে যেতে চাই ये চলবে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা হবে বগি দুনিয়ায় যত মসজিদ সব হবে বগি আর ইঞ্জিন হবে আল্লাহর খানায়ে কাবা সুবহানাল্লাহ ইঞ্জিন হলো কাবা আর বগি হলো দুনিয়ার মসজিদ যত প্যাসেঞ্জার উঠবে সব জান্নাতে এই মসজিদ নিয়ে ভরবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমার কে আছেন আল্লাহর ঘরে 10,000 টাকা দিতে পারবেন 10,000 টাকা দিতে পারবেন এমন কেউ নাই সৎ সন্তান মায়ের জন্য দিবেন তাহলে আমি আপনাদের বলবো 10টির মধ্যে একটি ধরেন 11টার মধ্যে একটি বলেছে আরো 10টা বলবো এমন কেউ আছেন 10,000 টাকা দিবেন আমি বলবো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার আছেন কেউ 10,000 টাকা দেন মায়ের নামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব ছেড়ে দিয়েছে কিন্তু আমরা আজ অর্থ নিয়ে বসে আছি সবার পয়সা আল্লাহর পথে ব্যয় হয় না আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন পৃথিবীর সরজমিনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন আব্বা আমার এমন সময় আমার নবী পাক বলেন সালাবা তুমি কেঁদো না শান্ত হও আমার নবী পাক বলেন সাবিরা আই সাবিরা তোমরা জানো না আমি নবী পাক দেখতে পাচ্ছি মালাকাল মাউত হাজির হয়ে গেছে সালাবা আজ ইন্তেকালের টাইম হয়ে গেছে আমার নবী পাকের জাং মোবারকে যার মাথা মোবারক এই যুবক আমার কেমন তার রোনাজারি কেমন তার উলফত কেমন তার প্রেম কেমন তার ভক্তি আমার নবী পাকের জাং মোবারকে যার মাথা মালাকাল মাউত সামনে তার রূহ নেবে এমন মৃত্যু বাবা আমার কার নসিবে হয় এখন দুনিয়ায় যদি হয়ে যায় আপনি একটু অনুশোচনা বোধ করুন আপনি একটু পাপের জন্য তওবা করুন আল্লাহ পাক গফুরুর রহিম আপনার আমার তওবা কবুল করে নেবেন যুবকেরা আমার আল্লাহর হাবিব
নিজে বর্ণনা করেন মালাকাল মাউত আপনার কিনা রয়েছেন, তার সম্মুখে একটা টেবিল রয়েছে, জান্নাতে একটি গাছ আছে, গাছটার নাম হল তুবা গাছ। এই গাছে প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ করা আছে। এই গাছের পাতা হলো দুই রকমের, এক নাম্বার হলো জর্দা রং, আর এক নাম্বার হলো আপনার হলুদ রং। মানুষ যখন মৃত্যুবরণ করে তার 40 দিন আগে তার নামের তালিকার পাতাটা সামনে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাইহান 500 টাকা মায়েদের দিক থেকে বেনামি 500 টাকা, আল্লাহ কবুল করুন। বাবা 10,000 টাকা দেওয়ার মতো নেই কেউ নাই, একজন ব্যক্তি মসজিদে দিবেন আল্লাহর ঘর, এক্ষুনি না দেবেন লিখিয়ে দেন আপনার নাম রাসূলের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব। নাই কেউ? বাবা আমার পরই জামিল রেজা জামালি তিনি বক্তব্য রাখবেন। বন্ধুগণ অসুবিধা নাই, আপনাদের চিন্তা ভাবনা যে টাকা চাইবে গো, আমি কালেকশনের জালসা মোটেলেই নাই, কারণ কালেকশনের জালসা ওয়াজ এক জায়গায় রাখা যায় না।